প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের লেকচারে আমরা এসএসসি ফিজিক্সের পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা আজকের লেকচার শুরু করি। আপনারা স্ক্রিনে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখতে পাচ্ছেন, যেটি যশোর বোর্ড 2025 সালে পরীক্ষায় আসছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দীপক হিসাবে একটি টেবিল দেওয়া হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই টেবিলে দুটি বস্তু এ আর বি, দুটি আলাদা আলাদা বস্তুর কথা বলা হয়েছে। এখানে এ বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 35, 26 এবং 12 সেন্টিমিটার দেওয়া আছে। এ বস্তুটির ভর এটি দেওয়া রয়েছে 20 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এ বস্তুটি, তার ঘনত্বের এখানে ছক থাকলেও তার ঘনত্বের কোনো মান আমাদেরকে বলে দেয় নাই। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আবার বি বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নাই, বলা নাই। আর বি বস্তুটির ভর হচ্ছে 4 কেজি, আর বি বস্তুটির ঘনত্ব এখানে দেওয়া হয়েছে 500 কেজি পার মিটার কিউব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ছকটি থেকে আমাদের প্রয়োগ ও উচ্চতর দক্ষতার দুটি প্রশ্নের, অর্থাৎ গ আর ঘ প্রশ্নের উত্তর দিতে হবে। কেমন? তাহলে আমরা এখানে গ প্রশ্নটা একটু খেয়াল করি। আমাদের এখানে বলা হচ্ছে এ বস্তুটির পানিতে ওজন কত। প্রিয় শিক্ষার্থীরা, পানিতে ওজন, এটাকে যদি আমরা আরেকটু ঘুরিয়ে বলি তাহলে আমাদের কাছে বেশি উপযোগী হবে। এটা যদি প্রশ্নটা আসে তরলে ওজন, তার মানে প্রিয় শিক্ষার্থীরা, তরলে ওজনটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে আসলে পানি, কেরোসিন বা যেটা দেওয়া থাকবে, তরলে ওজন বা আমাদের ওই তরলটা যে কোনো কিছু হতে পারে। তাহলে আমাদেরকে তরলে ওজন বের করতে হবে। ঠিক আছে? এ বস্তুর ক্ষেত্রে তাহলে এ বস্তুর জন্য আমাদের তথ্য দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং ভর এটি কিন্তু দেওয়া আছে। ওকে, তাহলে আমরা গ নাম্বার প্রবলেমটা সলভ করি। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখন তরলে ওজন বের করতে চাই তাহলে আমরা জানি তরলে ওজন, বা এটা তো আমাদের কাছে বলছে পানিতে ওজন, একই কথা। পানিতে ওজন, তরল হিসাবে এখানে পানি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা পানিতে বা তরলে ওজন এটা বের করতে চাই। ঠিক আছে? এটাকে যদি আমরা আরেকটু ভিন্নভাবে বলি তাহলে আমরা বলতে পারবো যে বস্তুটির তরলে ডুবন্ত অবস্থায় ওজন। বস্তুটির তরলে ডুবন্ত অবস্থায় ওজন, এটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। তরলে ওজন বা পানিতে ওজন একই কথা। ঠিক আছে? তরল পানি নাও হতে পারে, অন্য কিছুই হতে পারে। ঠিক আছে? তরল আমরা ওজনটা কিভাবে বের করব? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানি যে তরলে ওজন ইকুয়াল টু বস্তুর বাতাসে ওজন। বস্তুর বাতাসে ওজন বিয়োগ হারানো ওজন। তাহলে যখন যে কোনো অঙ্কে আমাদের তরলে ওজন এই প্রবলেমটা আসবে, তখন অবশ্যই আমরা তরলে ওজন, পানিতে ওজন বা বস্তুটির তরলে ডুবন্ত অবস্থায় ওজন এটা যদি বের করতে চাই, তাহলে বস্তুর বাতাসে ওজন mg আর হারানো ওজন, ঠিক আছে, রো ভিজি। তার মানে বাতাসে ওজন থেকে হারানো ওজন আমরা বিয়োগ করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, কোনো অঙ্কে যদি আমাদের এমন আসে তাহলে আমরা বাতাসে ওজন থেকে হারানো ওজন বিয়োগ করে দেব। কেমন? তাহলে আমাদেরকে বলছে এ বস্তুটির ক্ষেত্রে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে এ বস্তুটির ক্ষেত্রে আমাদের বস্তুটির ভর এটা দেওয়া রয়েছে 20, জি মানে হচ্ছে 9.8 মাইনাস হারানো ওজন রো ভিজি। আমরা এখানে জানি রো হচ্ছে তরলের,
রো হচ্ছে তরলের, ভি হচ্ছে বস্তুর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদেরকে পানিতে বলা হয়েছে, তার মানে এখানে পানির ঘনত্ব 1000, ভি এ বস্তুটার আয়তন, এ বস্তুটার আয়তনের জন্য আমাদের 35 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার যথাক্রমে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে লিখতে পারি 35 গুণ 26 গুণ 12। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন এর সাথে আমরা যেটা গুণ করব সেটি হচ্ছে 10 টু দি পাওয়ার -6। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি 1 সেন্টিমিটার কিউব থেকে 1 মিটার কিউবে যেতে চাই, সেন্টিমিটার সিজিএস একক আমরা জানি, মিটার কিউব হচ্ছে আয়তনের এসআই একক। তাহলে উদ্দীপকের যে তথ্য সেখানে এককগুলো সব সেন্টিমিটার রয়েছে, তাই আমরা এগুলোকে এসআই একক মিটারে নিতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা মনে রাখবো, ডিরেক্ট এটা মুখস্থ রাখবো, সেন্টিমিটার কিউব থেকে যদি মিটার কিউবে যেতে চাই তাহলে 10 টু দি পাওয়ার -6 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। আর যদি আপনি ভাগ করেন তাহলে 10 টু দি পাওয়ার 6 দিয়ে বা 3টা 100 দিয়ে ভাগ করতে হবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? ইনটু জি মানে 9.8। তাহলে এটা আমরা এখন যদি ক্যালকুলেট করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওই এ বস্তুটির তরলে ওজন নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমরা 20 ইন্টু 9.8, এটার মান পাচ্ছি 196 মাইনাস 1000 গুণ 35 গুণ 26 গুণ 12 গুণ 10 টু দি পাওয়ার -6 গুণ 9.8। প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর হচ্ছে 107.016। আমরা যদি জাস্ট এটা এখন বিয়োগ করি 196 মাইনাস অ্যান্সার, প্রিয় শিক্ষার্থীরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 88.984 নিউটন। তাহলে আমরা বলতে পারি যে তরলে ওজন বা পানিতে ওজন এটা হবে হচ্ছে বস্তুর বাতাসে ওজন মাইনাস হারানো ওজন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ যে ম্যাথমেটিক্যাল প্রবলেম, যে তরলে ওজন বা আমাদেরকে পানিতে ওজন এরকম অঙ্ক করতে বলবে, তখন বস্তুর বাতাসে ওজন থেকে হারানো ওজনটা বিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আলাদা আলাদাভাবে বস্তুর ওজন, হারানো ওজন বের করে বিয়োগ করতে পারতাম, কিন্তু আমরা আমাদের মতো করে চিন্তা করেছি অঙ্কটা। কেমন প্রিয় শিক্ষার্থীরা? ঘ নম্বর প্রবলেমটা একটু দেখি। আমাদের ঘ নম্বর প্রশ্নের জন্যও একই উদ্দীপক, একই টেবিল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নে বলছে এ ও বি বস্তুদ্বয়কে একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে এটি ভাসবে না ডুববে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে আপনাদেরকে একটু পেছনের কথাটা মনে করিয়ে দিতে চাই। বস্তুর ভাষা বা ডোবার শর্ত, আমাদের যে ধারাবাহিক লেকচার ছিল সেখানে কিন্তু আমরা এই টপিকটা নিয়ে পুরো একটা ভিডিও বানিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের চ্যানেল ফিজিক্স ল্যাবে আপনাদের এই ভিডিওটি আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোনো বস্তু ভাসবে কি ডুববে এটা আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটি হচ্ছে বস্তুর ওজন আর প্লবতা, এটা তুলনা করতে পারি। আবার আমরা তুলনা করতে পারি বস্তুর ঘনত্ব আর যে তরলে আমরা বস্তুটাকে ডুবাচ্ছি সেই তরলের ঘনত্ব। তার মানে বস্তুর ঘনত্ব ও তরলের ঘনত্ব, অথবা বস্তুর ওজন এবং প্লবতা, এই দুটো জিনিসের বা এই দুটো বিষয়ের সাথে তুলনাপূর্বক আমরা ডিসিশন নিতে পারবো বস্তুটি পানিতে ডুবে যাবে না ভেসে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কিভাবে এটা সলভ করতে পারি? আমাদের জন্য আই থিঙ্ক এটা সহজ হবে, যেহেতু এখানে পানির কথা বলা হয়েছে, তাহলে পানির ঘনত্ব অর্থাৎ রো H2O আমরা পানি বোঝানোর চেষ্টা করেছি, আমরা সেটা জানি 1000 কেজি পার মিটার কিউব, এটা আমরা জানি। তাহলে যেহেতু আমরা তরলটার ঘনত্ব জানি আগে থেকেই, তাই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা ওই যে এ আর বি বস্তুটি একত্রে বাঁধা অবস্থায় ঘনত্বটা বের করব।
এই দুটো ঘনত্বর তুলনার মাধ্যমে আমরা আমাদের গাণিতিক বিশ্লেষণটি সম্পন্ন করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ওজন এবং প্লবতা এটা দিয়েও যেমন বিশ্লেষণ করতে পারেন, তেমনি আপনি বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব দিয়েও বিবেচনা করতে পারেন। যেহেতু আমাদেরকে বলা হয়েছে পানিতে ডুববে নাকি ভাসবে, বা পানিতে ডুবালে কি হবে, তাই আমরা পানির ঘনত্ব যেহেতু 1000 জানি, তাই আমরা এখন এ আর বি বস্তুটিকে একত্রে বেঁধে বস্তুটির ঘনত্ব বের করব। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এ ও বি বস্তুকে একত্রে বেঁধে যদি আমরা ঘনত্বটা নির্ণয় করতে পারি, একত্রে বেঁধে ঘনত্ব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ঘনত্ব আমরা এখানে বলতেছি এ প্লাস বি, দুটো বস্তুর একসাথে। ওকে, তাহলে আমরা উপরে লিখব মোট ভর, আর আমরা নিচে লিখব মোট আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে কোনো একটা বস্তুর ঘনত্ব মানে হচ্ছে ওই বস্তুটার ভরকে তার আয়তন দ্বারা ভাগ করতে হবে, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা যখন দুটি বস্তুকে একত্রে বেঁধে, অর্থাৎ দুটি বস্তু মিলে এখন যে নতুন একটা বস্তুর ক্যারেক্টার পাবে, সেই বস্তুটার ঘনত্ব বের করার জন্য আমরা মোট ভরকে মোট আয়তন দ্বারা ভাগ করব, মোট ভরকে মোট আয়তন দ্বারা ভাগ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি আমরা মোট ভর এখন চিন্তা করি, তাহলে সেটি হবে হচ্ছে এম এ বস্তুর ভর, প্লাস এম বি, এটা হচ্ছে বি বস্তুর ভর। তাহলে দুটি ভর আমাদেরকে যোগ করতে হবে, একই সাথে আমাদের মোট আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, মোট আয়তন যদি আমরা বের করতে চাই, তাহলে ভি এ প্লাস ভি বি, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মান বসিয়ে এখন অঙ্ক করে ফেলি। আমাদের কাছে এম এ, আমরা তো বুঝতেই পারছি এটা 20 এ বস্তুর ভর, বি বস্তুর ভর হচ্ছে 4 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন দুটি বস্তুরই কিন্তু ভর দেওয়া আছে। আমরা এ বস্তুটির আয়তন কি লিখতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ বস্তুটির আয়তন লিখতে পারি 35 ইন্টু 26 ইন্টু 12, ওকে, ইন্টু 10 টু দি পাওয়ার -6 প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে এ বস্তু এবং বি বস্তুর আয়তন আমরা এখানে যোগ করতে হবে। তাহলে এ বস্তুটার আয়তনের তথ্য আমাদের উদ্দীপকে রয়েছে, কিন্তু বি বস্তুটির আয়তনের তথ্য কিন্তু আমাদের উদ্দীপকে নেই। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন বি বস্তুটার আয়তনের তথ্যটা বের করতে চাই, আমরা এখানে বি বস্তুটার আয়তনের তথ্যটা বের করব। তাহলে আমরা একটু রাফ লিখি এখানে যে বি বস্তুর আয়তন। তাহলে বি বস্তুর আয়তন হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু এম বাই রো। প্রিয় শিক্ষার্থীরা, যে বি বস্তুর কথা আমরা বলতেছি, এই বি বস্তুটার ভর এবং ঘনত্ব আমাদের তথ্য হিসাবে দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা সহজেই তার আয়তনটা বের করে নিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ভর এখানে বলা আছে 4, আর আয়তন এখানে বলা আছে, ঘনত্ব এখানে বলা আছে 500। তাহলে 4 ভাগ 500 যদি আমরা এখানে, তাহলে এটার উত্তর হয় 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যদি দুটি আলাদা বস্তু একত্রিত করে তার ঘনত্ব বের করতে হয়, তাহলে অবশ্যই মনে রাখবেন দুটি বস্তুর ইন্ডিভিজুয়াল ঘনত্ব যদি আপনার দেওয়াও থাকে, সে এই বস্তুটার ঘনত্ব আপনার দেওয়া ছিল, মনে করেন এই ঘনত্ব দেওয়া ছিল 750, যদি এটা থাকতো 750 দেওয়া থাকতো, তাহলে কি আমি এ আর বি কে একত্রিত অবস্থায় যে ঘনত্বটি পেতাম, সেটা কি আমরা এখানে
750 আর 500 যোগ করে লিখতে পারতাম না। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবেন, যখন আলাদা আলাদা দুটি বস্তু একত্রিত করা হবে তখন তাদের ঘনত্ব দেওয়া থাকলেও যোগ করে বের করা যাবে না। তাদের ঘনত্ব বের করতে হবে মোট ভরকে মোট আয়তন দ্বারা ভাগ করে। তাদের ঘনত্ব বের করতে হবে মোট ভরকে মোট আয়তন দ্বারা ভাগ করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে এ এবং বি বস্তুর ভর জানতাম, ভি এ অর্থাৎ এ বস্তুর আয়তন জানতাম, আমরা এখানে জাস্ট বি বস্তুটার আয়তন নির্ণয় করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আয়তন হচ্ছে 8 × 10⁻³ জাস্ট এখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে, তাহলে আমরা কাঙ্ক্ষিত ঘনত্ব পেয়ে যাব এবং আমরা বলতে পারবো আসলে সে পানিতে ডুবে যাবে নাকি ভেসে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, 24 divided by 35 × 26 × 12 × 10⁻⁻6 plus, okay, 8 × 10⁻⁻3, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইটার যে অ্যান্সার এখন লিখতে পারি সেটি হলো 1268.498943 kg/m³। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এ আর বি কে একত্রিত অবস্থায় বেঁধে তাদের ঘনত্বটা বের করেছি মোট ভর ভাগ মোট আয়তন ব্যবহার করে। আপনারা একটু নোটিস করবেন, দুটি বস্তু একত্রিত করে যদি আমাদের কোনো নতুন বস্তু ট্রাই করতে হয় সেক্ষেত্রে ওই দুটো বস্তুর ঘনত্ব যোগ করে মোট ঘনত্ব বের করা যাবে না। মনে রাখতে হবে মোট ভর, এ বস্তু আর বি বস্তুর মোট ভর, এ বস্তু আর বি বস্তুর মোট আয়তন, এদের অনুপাত থেকেই নতুন বস্তুটির ঘনত্ব বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছি পানির ঘনত্ব 1000 kg/m³, আর এ আর বি বস্তুর ঘনত্ব এটি কিন্তু বেশি। তার মানে আমরা বলতে পারি যে একত্রিত অবস্থায় বস্তুটি পানিতে ডুবে যাবে। যেহেতু পানির ঘনত্বের চেয়ে একত্রিত অবস্থায় বস্তু দুটির ঘনত্ব বেশি, তাই অবশ্যই এ আর বি বস্তুটি একত্রিত অবস্থায় যখন পানিতে ডুবানো হবে তখন সে সম্পূর্ণ ডুবে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কোনো বস্তু তরলে ডুবে যাবে কি ভেসে থাকবে, এটি ওই বস্তুটির ওজন এবং তরলের প্লবতা অথবা বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্বের তুলনা দ্বারা আমরা এটা ডিসাইড করতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের যশোর বোর্ডের এই 25 সালের অঙ্কটি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমাদের নেক্সট যে অঙ্কটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি খুবই চমৎকার একটি অঙ্ক। চট্টগ্রাম বোর্ড 2025 সালে আপনাদের বোর্ড পরীক্ষায় এই অঙ্কটি আসছে। ঠিক আছে, তো আমরা এটা একটু সলভ করে ফেলি। এটার সলভ করার জন্য আমাদেরকে একটা চিত্র দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চিত্রটা বিশ্লেষণের মাধ্যমে উদ্দীপকটা বোঝার চেষ্টা করব এবং আমরা আমাদের গাণিতিক প্রবলেমটি সলভ করে ফেলব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছি যে চিত্রে একটি পাটাতন রয়েছে, ঘর্ষণহীন পাটাতন। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা পাটাতনটির উপরে, এটা হচ্ছে একটা পাটাতন, এই পাটাতনটির উপরে একটি বল, এম ভরের বল। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বলটি দেওয়া হয়েছে, এই বলটির যে ব্যাস আপনারা একটু খেয়াল করুন, এটা বলা হয়েছে 20 সেন্টিমিটার আর ভর বলা হয়েছে 4 কেজি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলটি এখানে আলাদা আঁকার চেষ্টা করেছি কারণ এটা আমার পরবর্তীতে লাগবে। ওকে, তার ভর হচ্ছে 4 কেজি আর এর ব্যাস, প্রিয় শিক্ষার্থীরা, এর ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা ব্যাসার্ধ চিন্তা করি
তাহলে আর ইকুয়াল টু এটা হবে 10 সেন্টিমিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে তার ব্যাসার্ধটাকে আর হিসাবে বলছি, আর ডি হচ্ছে ওই বস্তুটার এম ভরের বস্তুটার ব্যাস। প্রিয় শিক্ষার্থীরা, এই পাটাতনের উপরে বস্তুটির উপর বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এখানে এই এফটা হচ্ছে প্রযুক্ত বল, হ্যাঁ, বাহ্যিকভাবে আমি বলটা প্রযুক্ত করব। এখানে ঘর্ষণহীন ফ্রিকশন ফোর্স এটা কিন্তু 0, তার মানে যে তলের উপর দিয়ে বস্তুটা গড়িয়ে যাবে এই তলে কোনো ফ্রিকশন কাজ করছে না। তাহলে আমি বল প্রয়োগ করেছি, প্রযুক্ত বল সেটি হচ্ছে এফ, ওই বস্তুটির ভর সেটি হচ্ছে এম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এম ভরের ওই বস্তুটির উপর আমি বল প্রয়োগ করেছি এফ। বস্তুটি যখন এই প্রাথমিক অবস্থায় ছিল তখন তার আদিবেগ ছিল 0, তার মানে বস্তুটি স্থির অবস্থান থেকে তার উপর আমরা বল প্রয়োগ করেছি। বল প্রয়োগ করার কারণে ওই বস্তুটা এস দূরত্ব অতিক্রম করেছে, এস মানে হচ্ছে এখানে 1 মিটার। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে বস্তুটি 1 মিটার দূরত্ব অতিক্রম করেছে। 1 মিটার দূরত্ব অতিক্রম করে সে পাটাতনের শেষ প্রান্তে পৌঁছে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা হচ্ছে পাটাতনের শেষ প্রান্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এম ভরের বস্তুটা এখন পাটাতনের শেষ প্রান্তে এবং সে বেগ লাভ করেছে, অর্থাৎ ওই বস্তুটার শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে বলতে চাই যে স্থির অবস্থানে থাকা এম ভরের বস্তুটির উপর এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটি ঘর্ষণহীন পাটাতনের উপর 1 মিটার দূরত্ব অতিক্রম করেছে এবং শেষ প্রান্তে পৌঁছে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। আমরা বলছি এরপরে এই বস্তুটি তার পাশে রাখা একটি পাত্রের ভেতরে গিয়ে পড়েছে, ঠিক আছে। এরপরে কি হবে, পাত্রে সে ভাসবে কি ডুববে সেটা পরে আমরা অ্যানালাইসিস করব। আমরা আশা করি আপনারা উদ্দীপকটা সবাই বুঝতে পেরেছেন। একটি পাটাতন রয়েছে ঘর্ষণহীন, তার উপরে এম ভরের 4 কেজি ভরের 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বস্তু রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, বস্তুটির উপর এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে স্থির অবস্থান থেকে বস্তুটি এস অর্থাৎ 1 মিটার দূরত্ব অতিক্রম করে পাটাতনের শেষ প্রান্তে পৌঁছে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তারপরে সে পানির মধ্যে বা পাত্রের তরলের মধ্যে পড়ে যায়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকটা আমরা বুঝতে পেরেছি। আমরা এখন ম্যাথমেটিক্যালি এই প্রবলেমটি সলভ করব। গদাগ আমাদেরকে বলছে এফ এর মান কত, অর্থাৎ আমরা এখানে যে বলটি প্রযুক্ত করেছি এফ অর্থাৎ প্রযুক্ত বলের মান, এটা যদি আমরা বের করতে চাই তাহলে এফ ইকুয়াল টু এম এ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এফটাই আমরা বের করব। তাহলে এম এ মানে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2 ইন্টু এস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতির চতুর্থ সমীকরণ সবাই জানি। গতির চতুর্থ সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। তাহলে অতএব আমরা যদি এটা বের করতে চাই তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2 ইন্টু এস, এই এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এম যে ভর, সেই ভর হচ্ছে 4 কেজি ইন্টু ভি স্কোয়ার, শেষ বেগ লাভ করেছিল 10, ইউ স্কোয়ার যখন বল প্রযুক্ত করেছিলাম তখন তার আদিবেগ 0। প্রিয় শিক্ষার্থীরা, 2 ইন্টু এস, আমরা এখানে এস দেখতে পাচ্ছি স্পষ্টতই 1 মিটার। যদি আমরা এখন এটা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 200 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রযুক্ত বলের মান। আমরা আশা করব এই সহজ অঙ্কটি আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ঘ নম্বর প্রবলেমটি সলভ করব। আমাদের ঘ নম্বরে কি বলা হচ্ছে? প্রিয় শিক্ষার্থীরা, বলা হচ্ছে এম বস্তুটি বি তরলে ভাসবে নাকি ডুবে যাবে।
প্রিয় শিক্ষার্থীরা, এই বস্তুটি পাটাতনের শেষ প্রান্তে পৌঁছানোর পর আমরা দেখতে পাচ্ছি পাটাতনের শেষ প্রান্তে পৌঁছানোর পর এই বস্তুটি কিন্তু পাশে থাকা একটি বি পাত্রের তরলে পড়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বি পাত্রের যে তরল ছিল তার ঘনত্ব এখানে ডিরেক্ট বলে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ঘনত্ব বি পাত্রের তরলের বি পাত্রের তরলের ঘনত্ব, বি পাত্রের তরলের ঘনত্ব কমা রো বি হিসাবে লিখলাম, এটি 1200 গ্রাম পার সিসি, তার মানে গ্রাম পার সেন্টিমিটার কিউব। বাচ্চারা, আমরা প্রথম একটি অঙ্ক দেখলাম যেখানে ডিরেক্ট এককটাকে ওরা সিজিএস পদ্ধতিতে দিয়ে দিয়েছে। আমরা এই অঙ্কটাও এটাকে এসআই পদ্ধতিতে না নিয়ে গিয়ে আমরাও এটা সিজিএস পদ্ধতিতে সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন। বি তরলে ভাসবে নাকি ডুববে? আমি একটু আগেই আপনাদের এই বিষয়টি আলোচনা করেছিলাম যে কোনো বস্তু তরলে ডুববে নাকি ভাসবে, সেটি আমরা দুটি আলাদা আলাদা পদ্ধতিতে বোঝাতে পারি। একটি হচ্ছে বস্তুর ওজন এবং তরলের প্লবতা, আরেকটি হচ্ছে বস্তুর ঘনত্ব এবং যে তরলে ডুবাবো ওই তরলের ঘনত্বের মধ্যে তুলনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের তরলের ঘনত্ব বলে দেওয়া আছে ডিরেক্ট 1200 গ্রাম পার সিসি, তাই আমরা দেখব যে এই পাত্রের যে ঘনত্ব, সেই ঘনত্বটা সাথে আমরা যে বস্তুটা এই তরলের মধ্যে পড়েছে এম বস্তুটা, তার ঘনত্ব আমরা তুলনা করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ওজন আর প্লবতার মধ্যে আমরা যাচ্ছি না, আমরা বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্বের মধ্যে তুলনাটা চাই। ওকে, তাহলে আমরা এখন যে কাজটি করছি সেটি হলো এম বস্তুর ঘনত্ব। ওকে, তাহলে এম বস্তুর ঘনত্ব রো এম ইকুয়াল টু এম বাই ভি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে বিষয়টি বোঝার চেষ্টা করব সেটি হচ্ছে এম বস্তুর ঘনত্ব মানে হচ্ছে ভর ভাগ আয়তন। তাহলে এম বস্তুর ভর এখানে কত? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এম বস্তুর ভরটি বসাই তাহলে আমরা এম বস্তুর ভর হচ্ছে 4 কেজি। 4 কেজি মানে হচ্ছে 4000 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 1 কেজি মানে 1000 গ্রাম, এটা আমরা জানি। তাহলে 4 কেজি সমান কত? তাহলে 4 কেজি সমান 4000 গ্রাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা এই মানটি বুঝতে পেরেছেন। 1 কেজি মানে 1000 গ্রাম যদি হয়, তাহলে 4 কেজি মানে 4000 গ্রাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, শেষ এটা। এবার হচ্ছে আমাদের ভি। তাহলে আমরা যে বস্তুটাকে দেখেছি এখানে, এই এম বস্তুটার ঘনত্ব আমরা যদি বের করতে চাই, এম আমরা জানি কিন্তু ভি এটা ডিরেক্ট কিন্তু বলে দেওয়া হয়নি। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি এই যে বস্তুটা আমরা বলতেছি এম, যে বস্তুটা, এই বস্তুটা কিন্তু একটা গোলক আকৃতির বস্তু। ঠিক আছে, এই বস্তুটা কিন্তু আসলে একটা গোলক আকৃতির বস্তু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গোলক আকৃতির যদি বস্তু হয় তাহলে এই গোলকের আয়তন ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 4/3 পাই মানে 3.1416। প্রিয় শিক্ষার্থীরা, আর কিউব মানে 10 টু দি পাওয়ার কিউব। আমি কিন্তু এখানে সকল একককে সিজিএস অর্থাৎ আমরা এখানে সবাইকে সেন্টিমিটারে রেখেছি। ওকে, এবং ভরকে গ্রামে রেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এসআই এককে কনভার্ট করি নাই, যেহেতু আমাদের উদ্দীপকের যে এককটি সেটি কিন্তু আসলে গ্রাম পার সেন্টিমিটার কিউব বলা আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যদি উত্তরটা বের করতে চাই, তাহলে 4 × 3.1416 গুণ 10 টু দি পাওয়ার 3 ভাগ 3।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটার যে আনসার আমরা পাচ্ছি সেটি হচ্ছে 4188.8 সেন্টিমিটার কিউব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আয়তনের জায়গায় এখন আমরা বসাবো 4188.8। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একক এখানে দেখতে পাচ্ছি এটি ছিল গ্রাম, আর নিচে এখন এটি হচ্ছে সেন্টিমিটার কিউব। আমরা যদি এখন শুধুমাত্র এটা ভাগ করে উত্তরটা বসাই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বস্তুর ঘনত্ব পেয়ে যাব এবং তরলের যে ঘনত্ব আমাদের কাছে দেওয়া আছে সেটির মধ্যে আমরা তুলনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4000 ডিভাইডেড বাই 4188.8, এটা আমরা উত্তরটা পাচ্ছি 0.9549 0.95425 গ্রাম পার সেন্টিমিটার কিউবকে আমরা সিসি লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে বি পাত্রে যে তরলটির গল্প বলা হয়েছিল সেই তরলের ঘনত্ব ছিল 1200 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর আমরা যে এম ভরের বস্তুটির ঘনত্ব নির্ণয় করেছি সেই ঘনত্ব আসলে আসছে 0.954927425 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি যে এখানে যে রো এম অর্থাৎ এম যে বস্তুটা তার ঘনত্ব কম এবং রো বি অর্থাৎ বি পাত্রে যে তরলটি তার ঘনত্ব বেশি। প্রিয় শিক্ষার্থীরা, যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তুর ঘনত্ব কম, তরলের ঘনত্ব বেশি, তাই বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাই বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা 2025 সালে বিভিন্ন বোর্ড পরীক্ষায়, যেমন যশোর বোর্ড এবং আমরা চট্টগ্রাম বোর্ড, এই দুটি বোর্ডের যে সিকিউ প্রশ্ন সেটি আমরা সলভ করার চেষ্টা করেছি। এতক্ষণ ফিজিক্স ল্যাবের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রেগুলার বেসিসে আমাদের এই প্রত্যেকটা সিকিউ প্রবলেম যেটা পঞ্চম অধ্যায় আমরা আপনাদের জন্য তার কন্টেন্ট তৈরি করে আমরা আপলোড করতে থাকবো। আপনারা সবাই ভিডিওটি দেখবেন। আপনাদের কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম হলে আপনারা কমেন্ট করে জানাবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ভিডিওগুলো প্লিজ আপনারা সবাই একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।